আমাদের মধ্যে এখানে ভীমবাবু আছেন। প্রথমেই পজিটিভ বার্তার যারা কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাকে এইরকম একটা প্ল্যাটফর্মে আমন্ত্রিত জানানোর জন্য, এবং মিডিয়া ফোরাম যে তৈরি হচ্ছে সেই মিডিয়া ফোরামকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি, সাথে থাকব। এবং আমার আজকে সৌভাগ্য বলতে পারেন যে এইরকম একটা প্ল্যাটফর্মে যার সহযোগিতায় এই কর্মকাণ্ড শুরু হয়েছে, তিনি যেভাবে এই বৃক্ষরোপণটাকে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে চাইছেন, আমি সেই মলয়দাকে আমি শুধু স্যালুট জানাচ্ছি না, আমি মনে করি দুর্গাপুরের মাটিতে এই ধরনের সবুজায়নকে সামনে রেখে তিনি যে কর্মকাণ্ড করতে চলেছেন অ্যাজ এ দুর্গাপুরবাসী হিসেবে, আমি মনে করি মলয়দা হচ্ছে আমাদের ডায়মন্ড মলয়দা বলতে পারি আমরা। কারণ মলয়দা ছাড়া এই ধরনের উদ্যোগ আমার মনে হয় নেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত দুর্গাপুরের মাটিতে এত সুন্দরভাবে করার পরিকল্পনা কেউ করেছে বলে আমি মনে করি না। কারণ মলয়দা যে কথা বলছিলেন সেটা হচ্ছে যে এখানে যে অনেক ইন্ডাস্ট্রি আছে, যারা টাকার কথা ভাবছেন, যারা এটাকে নিয়ে হয়তো মনে করছেন যে এত আপনার 1 কোটি গাছ লাগানো হবে, এই টাকাটা আসবে কোত্থেকে। আমি মলয়দাকে বলবো আমি আপনার সাথে আছি। এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, তাদের সিএসআর যে প্রজেক্ট, সেই সিএসআর এর প্রজেক্টের মাধ্যমেও কিন্তু আমরা তাদের কাছ থেকে সহায়তা নিতে পারবো। এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা গিয়ে তাদের কাছে অ্যাপ্রোচ করি যে আপনারা এগিয়ে আসুন, দুর্গাপুরকে শুধু নয় সারা ভারতবর্ষকে সবুজায়ন করে ভারতবর্ষকে পৃথিবীর মাটিতে সুনামি রূপে আছড়ে পড়ুক। শুধু এই জন্যেই যে একটা গাছ একটা প্রাণকেও বাঁচাতে পারে, পৃথিবীর মাটিতে ভারতবর্ষ রাস্তা দেখাবে। আর সেই রাস্তার পথ প্রদর্শক আমার ডায়মন্ড দাদা মলয় বিট মহাশয়। এটা আমি এখানে অঙ্গীকার করছি যে আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতো ভাষা আমার নেই। এবং সাথে সাথে দুর্গাপুর রিক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কমিটির কর্ণধার বিবেকানন্দ সিংহ রায় ওরফে ছোটু, সেই একইভাবে কিন্তু মলয়দার উপরেই কিন্তু আমরা নির্ভর করেছি যে মলয়দা যে রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই রাস্তাতে গিয়ে মলয়দার যে আশা ভারতবর্ষের মাটিতে সবুজায়ন করার, সেটাকে সার্থক রূপ দেওয়ার দায়িত্ব আমাদের সকলের থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন মলয়দা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু আগামী দিনে আমাদের কর্মসূচি আরো গ্রহণ করব। এবং মলয়দা এ কথাও বলেছে যে খুব তাড়াতাড়ি আরেকটা সভা করতে। আমি মলয়দাকে বলবো যে সেই সভায় কিন্তু প্রত্যেক আধিকারিক যাতে আসে সেই ব্যাপারে আমি নিজে সচেষ্ট হব এবং নিয়ে আসার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের সকলকে আমার অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা রইল। নমস্কার, প্রণাম, সালাম আলাইকুম।